ইউজিসির নতুন একটা নিয়ম নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব একদম সামনে চলে এসেছে এবং অন্তর্দ্বন্দ্বের দুই মূল খেলোয়াড় অফকোর্স যোগী বনাম অমিত শাহ। কেসটা কি হয়েছে না, ইউজিসির নতুন যে আইন করেছে যে ক্যাম্পাসে এসসি এসটিদের বিরুদ্ধে কোনো ডিসক্রিমিনেশন চলবে না, কোনো ঘৃণা সংখ্যক করা চলবে না। এমনিতে লেজিসলেশনটা ঠিকই আছে, ভালো প্রগ্রেসিভ লেজিসলেশন আমি বলবো। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যেহেতু বিজেপি উচ্চবর্ণের পার্টি একটা সার্টেন লেভেল অবধি তারা সন্দেহ করছে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের যারা নন মানে জেনারেল কাস্ট, তারা এমনিতেই খুব অখুশি যে কোনো পার্টি তাদের কথা শোনে না। কারণ সিপিএম আসলেও সেই তারা রেখে দেবে, কংগ্রেস আসলেও সেই কোটা রেখে দেবে, বিজেপিও একই কাজ করেছে। অর্থাৎ তাদের জন্য কেউ কাজ করেনি, এটা তাদের বক্তব্য। কিন্তু তাদের এটাও প্রশ্ন করা উচিত যে মায়াবতী বা মুলায়ম তো কাস্টভিত্তিক পার্টি করেছে, তাহলে উচ্চবর্ণের কোনো পার্টি আপনারাই বা কেন তৈরি করতে পারলেন না? রাইট, একটা কাজ তো করাই যেতে পারতো, অন্তত যাতে আঙুল ফুলে কলা গাছ না হয়, যেটা ওবিসির মধ্যে অলরেডি আছে, যে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইটেরিয়াটা দেখা হয়, কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে সেই ফিনান্সিয়াল ক্রাইটেরিয়াটা দেখা হয় না, হুইচ ইজ দেখা উচিত। আর সবচেয়ে বড় কথা, ভারতে তো ওবিসিদের ক্ষেত্রে যে কেসটা আছে, তাহলে এসসি এসটিদের তা না হলে কি হচ্ছে, এসসি এসটিদের ক্ষেত্রে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় এসসি এসটিদের মধ্যে বাবা মা অত্যন্ত ভালো চাকরি করছে, ধনী পরিবারের ছেলেগুলো তারাই তারাই সব দখল করে বসছে। অর্থাৎ এসসি এসটিদের মধ্যেও কিন্তু 98% চাকরি পাচ্ছে না, কেন 99% চাকরি পাচ্ছে না, মানে যাদের পাওয়া উচিত, যারা অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা। যদি কোটা থাকে তো গরিবদের জন্য থাক, মানে সেই সেই সমাজের গরিবদের জন্য থাক, সেটা তো হয়নি। তো এইসব কারণে জেনারেল কাস্টের মধ্যে ভারতের তো প্রচুর রাগ আছে। কিন্তু প্রশ্ন একটাই আসবে যে তারা তাহলে পার্টি করতে পারছেন না কেন? বল, তারা ভেবেছিলেন যে বিজেপি হয়তো তাদেরকে করবে, কিন্তু এবার একদম পুরো ফেটে পড়ে গেছে। দেখা যাচ্ছে যে বিজেপি করা তো দূরের কথা, উল্টে তাদেরকে বাঁশ দেওয়ার জন্য এরকম একটা আইন আনছেন তারা মনে করছে। আমি মনে করি না, আমার মনে হচ্ছে যে আইনটা বিজেপি ঠিকই করছে। যাকে কিন্তু মুশকিল হচ্ছে এই যে উত্তরপ্রদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটি জ্বলছে। কারণ একটা খেয়াল রাখতে হবে যে বিজেপির সাপোর্ট এবং বিজেপির ছাত্র নেত্রীরা প্রকাশ্যের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, এবং বিজেপির স্টুডেন্ট ইউনিয়ন গোটাই ইউপিতে ভীষণভাবে এর বিরুদ্ধে আন্দোলন করছে, এবং জানা যাচ্ছে যে এই আন্দোলনের পেছনে মানে যোগী আদিত্যনাথেরও মদত আছে। তো যোগী আদিত্যনাথ বনাম অমিত শাহর যে একটু রিপটা আছে পার্টির মধ্যে, সেটা একটু একটু সামনে আসছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে যে এমনিতেই ভারতবর্ষে যারা জেনারেল কাস্ট তারা যথেষ্ট রেগে আছেন, এবং রেগে থাকার কারণে যেটা হয়েছে, কারণ তাদের সব জায়গায় বঞ্চিত করা হয়েছে, এটা তো ঘটনা। তারা মনে করেন তাদের সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এবং সেটা আমি মনে করি যথাযথ। তার কারণ এসসি এসটিদের যে কোটাটা আছে, সেই কোটাটা করেনি, মানে সেটা ইকোনমিক ক্রাইটেরিয়া নেই। ইকোনমিক ক্রাইটেরিয়া থাকলে আমি বলতাম যে তাদের প্রতি বঞ্চনা করা হয়নি, কারণ যারা সমাজে পিছিয়ে পড়ার লোক, গরিব লোক, তাদের অফকোর্স আমার মতে সংরক্ষণ থাকা উচিত। কিন্তু অর্থনৈতিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে, যে যারা গরিব কেন তারা সুযোগ পাবে না, তো সেটা তো হয়নি। জেনারেলি এসসি এসটিদের মধ্যে বড় লোক, উচ্চপদস্থ, মানে আমরাও যখন আইআইটি খড়গপুরে পড়েছি তখন এসসি ক্যাটাগরির মধ্যে যেসব ছেলেমেয়েরা পড়তে আসতো, কারুর বাবা আইএস অফিসার, এইসব তো আমরা নিজেরাও দেখেছি। তো অবভিয়াসলি পিপুল ডোন্ট হ্যাভ দ্যাট, মানে এই জিনিসটাই ক্রমাগত ভারতের রিফ্ট হতে হতে বেড়ে গেছে আর কি। তো এখন জেনারেল কাস্টের যে রাগটা অ্যাকচুয়ালি আরও ফেটে পড়েছে। তো বিজেপির মধ্যে চলছে, যাদের বিজেপি দেখবেন ফেসবুকে যারা বিজেপি সমর্থক এবং বিজেপির যারা স্টুডেন্ট ইউনিয়নের নেতা, তারাই পার্টির বিরুদ্ধে লিখছেন। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ক্ষমতা খুব ক্ষমতা খুব অদ্ভুত জিনিস, ক্ষমতা। এবং সাধারণ মানুষ ভাবে যে যে একটা পার্টি তাকে সাহায্য করবে, জেনারেল কাজটা ভাবে যে বিজেপি হয়তো তাদের জন্য ভালো, যদিও তারা সেই ভালো তো দেখতেই পেলো না, উল্টো দেখলো তাদেরকে বাঁচ দেওয়ার জন্য একটা আইন আছে। তারা মনে করছে যে না, রিপিট, আমার সেটা মনে হয়নি আইনটা পড়ে। আমার আইনটা পড়ে মনে হচ্ছে তো ফেয়ার কেস। কিন্তু এটাও ঠিক, সাথে সাথে এই জিনিসটা, আইনটা নিয়ে লোকে খচে যাবে। তার কারণটা হচ্ছে কি, যে যে জিনিসটা দরকার ছিল, যে এসসি এসটি কোটার যে রিফর্ম করা দরকার ছিল, যে কোটা থাক কিন্তু গরিবরা পাক, মানে অর্থাৎ গরিব এসসি এসটিরা পাক, যেটা ওবিসির মধ্যে চালু আছে, সেই জিনিসটা কিন্তু ভারতবর্ষের দরকার ছিল। তো সেটা না করে উল্টে আরোই তাদের প্রোটেক্ট করার চেষ্টা করা, তো মানে আমি যে বুঝলাম বিজেপির সমর্থকদের বাঁধ ভেঙে গেছে আর কি।